লালিমা পরি, নীলিমা পরি, তোমরা দুজন খুবই সাবধানে এই দুটি জাদুর লালমণি নিয়ে যেও। ধন্যবাদ প্রকৃতি দেবী, আমাদের এই অদ্ভুত মণি উপহার দেওয়ার জন্য আমরা চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকব। এই দুই মণিকে আমার প্রাকৃতিক জাদুর শক্তির দ্বারাই সৃষ্টি করেছি। এই দুই মণির শক্তি দিয়ে কি কি হতে পারে তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ প্রকৃতি দেবী, এই দুই মণির শক্তি আমরা বুঝতে পেরেছি। আপনি এই মণি আমাদের উপহার না দিলে আমাদের পরিরাজ্যবাসী সবাই না খেতে পেয়ে অনাহারে মারা যেত। আকাশের অবস্থাটাও ভালো না, কেমন ঘোর কালো মেঘে ছেয়ে গেছে। এবার তবে আমরা রওনা দিই প্রকৃতি দেবী, আপনার সাথে আবার দেখা হবে। এই কথা বলে নীলিমা ও লালিমা পরি জঙ্গলের পথ ধরে উড়ে উড়ে যেতে থাকে। তখনই হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। লালিমা পরি, এই প্রচন্ড ঝড় বৃষ্টিতে উঠতে খুব অসুবিধা হচ্ছে। আমরা কিছুক্ষণের জন্য এই জঙ্গলে আশ্রয় নিই। না নীলিমা, আমাদের দাঁড়ালে চলবে না। তুমি একটু কষ্ট করে উড়তে থাকো, জাদু ঝর্ণা আর বেশি দূরে নেই। দুই পরি ঝড় বৃষ্টি উপেক্ষা করে উড়ে উড়ে যেতে থাকে। লালিমা পরীর অজান্তেই একটি লালমণি জঙ্গলের এক পোড়ো কুঁড়ে ঘরের উঠানে পড়ে যায়। দুই পরি কোনো রকমে ঝড় বৃষ্টি কাটিয়ে জাদুর ঝর্ণা পার করে পরিরাজ্যে ফিরে আসে। নীলিমা, সর্বনাশ হয়ে গেছে। আমার পুঁটলি থেকে একটি লালমণি মনে হয় ওই জঙ্গলে কোথাও পড়ে গেছে। এবার কি হবে? এখন তো আর জাদু ঝর্ণার দ্বারও খুলবে না, তাই এই মুহূর্তে আমরা আর সেখানে যেতে পারবো না। ঠিক আছে, ততদিন আমরা এই একটি মণির শক্তি ব্যবহার করে কাজ মেটাই। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। শিমুলতুলির জঙ্গলে এক কুঁড়ে ঘরে ডাইনি বসবাস করে, আর সেই ডাইনি ছিল খুবই ভয়ঙ্কর। তার আশ্চর্য ফলের বাগানে নানান রকমের অদ্ভুত জাদুর ফল ফলত, কিন্তু সে জঙ্গলের কোনো পাখিকেই তার বাগানে বসতে দিত না। বাহ, কি সুস্বাদু! এমন লাল নারকল আমি এর আগে কখনো দেখিনি। এই বাহারি নারকলের যেমন রূপ তেমন স্বাদ। গাছে বসে সোনু কাক ঠুকরে ঠুকরে ডাইনির জাদুর লাল নারকল খেতে থাকে। তখনই শব্দ শুনে ডাইনি ঘর থেকে বেরিয়ে আসে। হতচ্ছাড়া কাক, তোর এই নারকল খাওয়ার সাহস হলো কি করে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, ওই ডাইনি বেরিয়ে এসেছে। আমি তাড়াতাড়ি একটা নারকল মুখে করে নিয়ে এখান থেকে পালাই। এই কথা বলে সোনু কাক একটি নারকল নিয়ে উড়ে যায়, আর উড়ে যাবার সময় সে ডাইনির উপর পটি করে দেয়। তখন ডাইনি রেগে গিয়ে, হতচ্ছাড়া কাক, তুই আমার গাছের নারকল খেয়ে আবার আমার উপর পটি করে পালালি। যেদিন আমি উঠতে পারবো সেদিন দেখিস আমি তোদের কি করি। সোনু কাক গ্রামের মধ্যে দিয়ে উড়ে যেতে যেতে তার মুখ থেকে হঠাৎই সেই নারকলটা রাস্তার পাশে একটি বাড়ির সামনে পড়ে যায়। সোনু কাক নারকলটি আর না কুড়িয়ে বাসায় ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কিছু মাস। এ কেমন ডাব! এমন লাল ডাব তো আমি আগে কখনো দেখিনি। যাই হোক, খুব খিদে পেয়েছে, একটা ডাবই পেরে খাই। বুড়ি এই কথা বলে সেই বাড়ির রাস্তার ধারের নারকোল গাছ থেকে একটি লাল ডাব পেড়ে খেতে থাকে। ঠিক তখনই, মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো, এক বুড়ি আমাদের নারকল গাছ থেকে ডাব পেড়ে খাচ্ছে। নন্টের কথা শুনে ঘর থেকে তার মা বেরিয়ে আসে। এ কি গো বুড়িমা, তোমার যে দেখি বড্ড নোলা। সাতকাল গিয়ে এককাল ঠেকেছে, লোভ এখনো কমেনি। লোকের গাছের ডাব চুরি করে খাচ্ছ? মা গো, আমি চুরি করিনি। আমার যে বড় খিদে লেগেছিল, কাল দুপুর থেকে কিচ্ছু খাইনি। তেষ্টায় একেবারে গলা শুকিয়ে গেছিল। আমি ওসব শুনতে চাই না। তুমি যেমন আমাদের নারকেল গাছ থেকে ডাব পেড়ে খেয়েছো, তার জন্য দাম দিতে হবে। আমি খুব গরিব মা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই।
আমি কিভাবে তোমার ডাবের দাম দেব বলো মা? আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। ওই যে তোমার কানে যে সোনার দুল রয়েছে, ওই দুল জোড়া আমায় দিয়ে দাম মেটাও। একটি ডাবের বদলে আমার এই সোনার দুল জোড়া নিয়ে নেবে? আমার সাথে এমন অন্যায় করো না মা। তুমি ভালোই ভালোই দেবে কিনা বলো, না হলে আমি চোর চোর বলে চিৎকার করে লোক জড়ো করব। দিচ্ছি মা, দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি। এই কথা বলে বুড়ি তার সোনার দুল জোড়া নন্টের মাকে দিয়ে সেখান থেকে চলে যায়। মা, এই লাল নারকলের জন্য আমাদের বেশ ভালোই টাকা রোজগার হয়। যে এই গাছ থেকে ভুল করে ডাব পেরে খায়, তার সঙ্গে তুমি ঝগড়া করে ভালোই টাকা আদায় করো। এরপর সেই বুড়ি একটি নদীর ধারে গিয়ে বসে বসে দুঃখে কাঁদতে থাকে। আমার শেষ সম্বলটুকুটা আমার থেকে নিয়ে নিল, এবার আমি কি করি? ঠিক সেই সময় সেই পথ দিয়েই উড়ে যাচ্ছিল লালিমা পরী ও নীলিমা পরী। কান্না শুনে তারা দুজন বুড়ির কাছে আসে। কি গো বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কারা তোমরা? তোমাদের যে দেখি ডানাই আছে, তাহলে কি তোমরা পড়ি? হ্যাঁ বুড়িমা, আমরা দুজন পড়ি। আমি নীলিমা আর ও লালিমা। ঝড় বৃষ্টিতে আমার বাড়ির চাল ভেঙে গেছে, তাই আমি এই গ্রামে কাজের খোঁজে এসেছিলাম। কিন্তু ওই আশ্চর্য লাল ডাব খাওয়াতে বউটা আমার সোনার দুল জোড়া নিয়ে নিয়েছে। কি বললে? আশ্চর্য লাল ডাব? কোথায় আছে সেই গাছ? বলো আমায়। এরপর বুড়ি লালিমা ও নীলিমা পরীকে ওই লাল নারকোল গাছের ঠিকানা বলে দেয়। ধন্যবাদ বুড়িমা, আমি তোমাকে সাহায্য করতে চাই। এই কথা বলে লালিমা পরী জাদু করে পাশের গ্রামের বুড়ির বাড়ি সারিয়ে দেয় আর জাদু করে হাতে একটি ডিম নিয়ে আসে। এই নিন বুড়িমা, এই ডিমটি রাখুন, আর আপনি এখন বাড়ি ফিরে যান। কিন্তু মা, আমার যে ঘর ভেঙে গেছে, ফিরে গিয়েই বা কি করব? আপনি ফিরে গিয়ে দেখুন, আপনার বাড়ি আবার আগের মতো হয়ে গেছে। এরপর লালিমা পরী ও নীলিমা পরী উড়ে গিয়ে সেই বাড়ির সামনে লাল নারকোল গাছের কাছে যায়। আমাদের হারিয়ে যাওয়া ওই লালমণি থেকে একটা গাছ হবার তো কথা নয়, সেই মণি থেকে অনেক জাদুর ফলের গাছ জন্মাবে। নিশ্চয়ই আশেপাশে কোথাও জাদুর ফলের বাগান পাওয়া যাবে। এই কথা বলে লালিমা ও নীলিমা পরী উড়তে উড়তে জঙ্গলে প্রবেশ করে। তারপর তারা আশ্চর্য ফলের বাগানটি দেখতে পায়। ওই দেখো নীলিমা, আমাদের লালমণি ওইখানেই পড়েছিল, তা থেকেই এত ফলের গাছের জন্ম হয়েছে। চলো আমরা আমাদের লালমণি ফিরিয়ে নিয়ে যাই। এই কথা বলে দুই পরী বাগানে প্রবেশ করতেই দেখে যে সেখানে এক ভয়ঙ্কর ডাইনি ফলের গাছের পাহারা দিচ্ছে। লালিমা, ওই ডাইনি কি ভয়ঙ্কর! আমাদের তাড়াতাড়ি ফলের গাছগুলোকে জাদু করে আমাদের লালমণি ফিরিয়ে নিতে হবে। এরপর লালিমা পরী জাদু প্রয়োগ করতে যাবে, ঠিক সেই সময় ডাইনি এসে তাদের সামনে দাঁড়ায় আর বলে, কারা তোরা আমার বাগানে প্রবেশ করেছিস? এই বাগানে আমি কাক পক্ষেও বসতে দিই না, আর তোরা আমার অনুমতি ছাড়াই এই বাগানে প্রবেশ করেছিস? আমরা তোমার বাগানের ফল খেতে আসিনি, আমরা আমাদের জাদুর লালমণি ফিরিয়ে নিতে এসেছি। তা নিয়ে আমরা এক্ষুনি তোমার বাগান ছেড়ে চলে যাব। কি বললে? জাদুর লালমণি? এখানে তোদের কোনো জাদুর লালমণি নেই, চলে যা এক্ষুনি তোরা। লালিমা পরী ডাইনির পুরো বাগানে জাদু প্রয়োগ করতেই সমস্ত ফলের গাছ আবার স্বাভাবিক ফলের গাছ হয়ে যায়, আর তাদের সামনে মাটি থেকে বেরিয়ে আসে সেই জাদুর লালমণি। সাথে সাথেই লালিমা পরী মণিটি হাতে তুলে নেয়। এ কি? আমার স্বাদের আশ্চর্য ফলের বাগান বদলে স্বাভাবিক বাগান কিভাবে হয়ে গেল? তোরা এক্ষুনি আমার বাগান আগের মতো করে দে, না হলে আমি তোদের। এই কথা বলে ডাইনি তাদের দিকে এগিয়ে আসে
আর তখনই লালিমা ও নীলিমা পরী উড়ে সেখান থেকে পালিয়ে যায়। দাঁড়া বলছি, দাঁড়া, ফিরিয়ে দে